নমস্কার, সন্ময় স্পিক থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আবারও একটা সপাটে চর, কষিয়ে চর। ঠিকমতো রাজনীতিটা করলে যেটা করা যায় আজকের দিনে দাঁড়িয়েও বারবার পূর্ব মেদিনীপুর জেলা দেখাচ্ছে। গতকাল নন্দীগ্রামে 12-0 সমবায় জিতল বিজেপি, খেজুরিতেও জিতল একই সঙ্গে। একবার নন্দীগ্রামে জিতল, খেজুরিতে জিতল একই দিনে, বিজেপি জিতল। এবার প্রশ্নটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে এই ট্রেনটা আসতে পারে যদি রাজনীতিবিদরা ঠিকমতো রাজনীতিটা করেন। কিন্তু আমি এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, আমি শোনাবো মেঘনাথ পাল কি বলছেন এই 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 পুরো ব্যাপারটা, নির্বাচনটা যিনি পরিচালনা করেছেন। শুভেন্দু অধিকারী সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তারপরে যারা আছেন তার মধ্যে মেঘনাথ পাল আছেন, তার বক্তব্য শোনাবো। আর ওই 12 জন যে নির্বাচিত হয়েছেন, বেরিয়ে আসছেন, সেই সদৃশ্যগুলো দেখাবো। কিন্তু পেছনে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে যেটা আমার মনে হয়েছে আজকে সন্ময় স্পিক্সে আপনাদের দেখানো দরকার, জানানো দরকার। সেটা হচ্ছে, দেখুন, একটার পর একটা সমবায় কোঅপারেটিভ নির্বাচন হয়, নির্বাচনগুলোতে বিজেপি জেতে, তৃণমূল হারে। পূর্ব মেদিনীপুর জুড়েই এই ট্রেন্ডটা কিন্তু আমি সাম্প্রতিককালে লক্ষ্য করছি। এই একটি নির্দিষ্ট নন্দীগ্রামের কোঅপারেটিভ নির্বাচন, যে কোঅপারেটিভ সমবায়ের কন্ট্রোল করবেন 12 জন। এই 12 জন বিজেপি কন্টেস্ট করছে, তৃণমূল কন্টেস্ট করছে। 15ই জুন নির্বাচন হওয়ার কথা ছিল, ভালো করে শুনুন, 15ই জুন নির্বাচন হওয়ার কথা ছিল। 14ই জুন আচমকা এই যারা যারা এই সমবায়ের ইলেকশনটা কন্ট্রোল করবেন তারা হঠাৎ জানিয়ে দেন, নোটিশ জানিয়ে, যে 15 তারিখ ইলেকশন করা যাবে না, তার কারণ নন্দীগ্রাম থানা নাকি পুলিশ দিতে পারবে না। ভাবুন, নন্দীগ্রাম থানা নাকি পুলিশের সিকিউরিটি দিতে পারবে না, সেই জন্য নির্বাচন 15 তারিখ বাতিল। ভাবতে পারছেন? মানে তৃণমূল যখন হারবে বুঝতে পারে না, তখন এইসব নোংরামিগুলো করে। বিভিন্ন ধরনের নোংরামি সারা রাজ্য জুড়ে হচ্ছে। এগুলো একটা, মানে একদিকে ওই মহিলা নবান্নে বসে করছেন, আর এর শান্তিনিকেতন বিল্ডিংয়ে বসে বসে আরেকজন শয়তান এই ছকগুলো কষেন, এবং সেখানে পুলিশকে কাজে লাগান, রাজীব কুমারকে কাজে লাগান। নন্দীগ্রাম থানা তো আর রাজীব কুমারের আওতার বাইরে নয়। নন্দীগ্রাম থানা তার সিকিউরিটি নাকি দিতে পারবেন না একটা নির্বাচন উপলক্ষে। আসলে তা নয়, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেজন্য সিকিউরিটি দিতে পারছে না পুলিশ, এই কারণ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী তো ছাড়ার পাত্র নন, সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করলেন, এবং এটা মিডিয়াতে আসেনি, কলকাতা হাইকোর্টে মামলা করলেন। সেই মামলায় সরাসরি নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল ছিল তার তারিখ, জুন মাস শেষ হওয়ার ঠিক আগে। সেই তারিখের শেষ পর্যন্ত নন্দীগ্রামের নির্বাচন হলো, সমবায় নির্বাচন হলো, এবং সমবায় নির্বাচনে হাওয়ায় উড়ে গেল তৃণমূল। 12-0 জিতল বিজেপি। আমি খেজুরির রেজাল্টটা এই মুহূর্তে দিচ্ছি না, দিতে পারছি না, খেজুরির রেজাল্টটা আপনাদের দেবো। কিন্তু নন্দীগ্রামে 12-0 জিতলো, একটা সিটও তৃণমূল পায়নি। গোহারান হারলো, বিজয় মিছিল বার করলো বিজেপি শেষ পর্যন্ত। এবং কলকাতা হাইকোর্ট থেকে, ভালো করে ভাবুন, কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এসে একটা সমবায় নির্বাচন করাতে হচ্ছে। কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে সমবায় নির্বাচন করাতে হচ্ছে। নন্দীগ্রাম থানা নাকি অ্যাডিকুয়েট সিকিউরিটি দিতে পারছে না। তো গতকাল দিলি কী করে? আমি নন্দীগ্রাম থানার আইসিকে বলছি, গতকাল দিলি কী করে? আমি তুই তোকারিই করবো, কেন এদের সঙ্গে না ভদ্রতা বোধটা চলে না। হাইকোর্টের নির্দেশে দিতে বাধ্য হলেন না? এই শয়তানি কতদিন করবেন? আমি নন্দীগ্রাম থানার আইসিকে বলছি, ওই পূর্ব মেদিনীপুর জেলার এসপি তাঁকেও বলছি, আর রাজীব কুমারকেও বলছি, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা অভিষেক। এই চোরেদের 2 বাহিনীর সদস্য নির্দেশে এই সব কারবার করেন আপনারা গ্রাম বাংলায়, দিনের পর দিন করছেন আপনারা। এবং আজকে কষিয়ে যে থাপ্পড়টা খেলো, মানে নন্দীগ্রামের ওই এলাকার মানুষকে আমি স্যালুট জানাচ্ছি যে তারা কষিয়ে থাপ্পড়টা শুধু দিলেন না, আমি বলছি এই থাপ্পড়টা কিন্তু তৃণমূলের গালে যেমন পড়লো, থাপ্পড়টা কিন্তু নন্দীগ্রামের থানার গালেও পড়লো। যদিও এইসব পুলিশের আর মান সম্মান ইজ্জত মর্যাদা কিছু নেই না, অনুব্রতরা মোটামুটি শেষ করে ছেড়ে দিয়েছেন, তাও এই নোংরামি করছেন ওইখানে বসে বসে। সেই নন্দীগ্রামে শেষ পর্যন্ত পুলিশ দিতে বাধ্য হলো, এবং শেষ পর্যন্ত নির্বাচন হলো কলকাতা হাইকোর্টের নির্দেশে। হাওয়ায় উড়ে গেল তৃণমূল। নন্দীগ্রামে যখন এই বিজয়ের খবরটা আসছে, তখন আমি কিন্তু খেজুরির খবরটাও পেলাম। খেজুরির পর্ব নিয়ে আমি আলাদা একটা প্রতিবেদন করব। সেখানেও খেজুরিতেও তৃণমূল হাওয়ায় উড়ে গেল, সেখানেও ঝড়ে উড়ে গেল তৃণমূল, জিতল বিজেপি। আর এখানেও এই নন্দীগ্রামে 12-0 উড়িয়ে হাইকোর্টের নির্দেশে নির্বাচন করে নন্দীগ্রাম থানার গালে একটা কষিয়ে চড় মারল নন্দীগ্রামের মানুষ। কি বললেন বিজয়ের পর মেঘনাথ পাল শুনুন, এবং ওখানকার মানুষের আবেগ উচ্ছ্বাস সেটাও দেখুন। নমস্কার মেঘনাথ বাবু, আমি সন্ময় বলছি। কলকাতা থেকে খবর পেলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এতে আপনার নন্দীগ্রামে 12টা
সমবায় নির্বাচন, যে নির্বাচনটা 15 জুন হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত সেটাকে আটকে দিয়েছিল যে পুলিশ দিতে পারছে না, এবং শেষ পর্যন্ত সে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে 12-0-তে তৃণমূল হারলো, বিজেপি এবং আপনারা জিতলেন। আমি দেখলাম আপনারা মিছিল করে বেরিয়ে আসছেন, সে ভিডিওটা আমার হাতে এসছে। কোঅপারেটিভের নামটা বলবেন যে সমবায় নির্বাচনটা হলো? কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। কি নাম আরেকবার বলুন? কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। আচ্ছা, এখানে 12টাতেই আপনারা জিতেছেন? হ্যাঁ, পরিচালক মন্ডলী মোট 12টি আসন ছিল। আচ্ছা, আমরা 12টি, ভারতীয় জনতা পার্টি আমরা 12টি আসনে জয়লাভ করেছি। কত মার্জিনে জিতেছেন? মানে এক একটা সিটে যে জয় হয়েছে তৃণমূলকে কিরম মার্জিনে হারিয়েছেন আপনারা? দেখুন, এখানে পাটের আসন ছিল 9টি, আর সমগ্র সমবায় সমিতির এলাকা থেকে দাঁড়িয়েছিল 3 জন, মহিলা 2 জন এবং এসসি 1 জন। সেইটা থেকে বলা যাবে যে আমরা প্রায় 200 করে ভোটের ব্যবধানে জয়লাভ করেছি। মোট 556 ভোট পোল হয়েছিল। মানে 200 বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছি প্রত্যেকটা সিটে। আচ্ছা, পুলিশ দিতে পারবো না বলেছিল, আজকে পুলিশ দিয়েছে? হ্যাঁ, আজকে পর্যাপ্ত পুলিশ দিয়েছে। পুলিশ দিতে পারবো না বলতে কি, 15ই জুন এই ইলেকশনটা হওয়ার কথা ছিল। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ইলেকশন কমিশনার বিজ্ঞপ্তি দিয়েছিল যে 15ই জুন ইলেকশনটা হবে। 14ই জুন আমাদেরকে বলা হচ্ছে যে আইসি নন্দীগ্রাম আইসি তার লেটারটা উল্লেখ করে বলছে যে যেহেতু পর্যাপ্ত পুলিশ উনি দিতে পারবেন না, ফোর্স দিতে পারবেন না বলেছেন, সেই কারণে ইলেকশনটাকে স্টে করে দেওয়া হলো। এবারে আমরা কলকাতা হাইকোর্টে গেলাম। হাইকোর্টে 17 তারিখ অর্ডার করলো যে এটা ডেট অফ অর্ডার থেকে 3 সপ্তাহের মধ্যে ইলেকশনটা করতে হবে। আর পুলিশ অথরিটিকে বললো যে সাফিসিয়েন্ট ফোর্স আপনাকে ওখানে দিতে হবে। এটা কোন কোর্টে হয়েছিল মামলাটা? এটা বিচারপতি ছিলেন সম্মানীয় রাজা বসু চৌধুরী। সম্মানীয় রাজা বসু চৌধুরী বেঞ্চে হয়েছিল। আজকে যখন অ্যাডিকুয়েট পুলিশ দেওয়া হয়েছিল, সেখানে নন্দীগ্রাম থানার ওসি নিজে ছিলেন? হ্যাঁ, নন্দীগ্রাম থানার ওসি ছিলেন। প্রচুর ফোর্স দেওয়া হয়েছে, প্রচুর ফোর্স, প্রায় 200-র মতন পুলিশ দেওয়া হয়েছে। কত পুলিশ? 200-র উপর। 200 ফোর্স। হ্যাঁ, অনেক ধন্যবাদ মেঘনাথ বাবু। পরিচালক মন্ডলী মোট 12টি আসন ছিল। এই 12টি আসনে নির্বাচন করার জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে 15ই জুন গত ইলেকশন হওয়াটা কথা ছিল। আমাদের 14 তারিখে জুনের নোটিফিকেশান দিয়ে জানানো হলো যে ইলেকশনটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। তার কারণ হিসেবে জানানো হলো যে সাফিসিয়েন্ট ফোর্স নন্দীগ্রাম আইসি দিতে পারবে না বলে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গেলাম। হাইকোর্টে 17 তারিখে অর্ডার হলো যে অর্ডারের দিন থেকে 21 দিনের মধ্যে ইলেকশনটা করতে হবে। আজকে সেই হাইকোর্টের নির্দেশে ভোটটা হলো। আমরা ভারতীয় জনতা পার্টি 12টি আসনে আমরা নমিনেশন করেছিলাম। আজকে 12-0-তে জয়লাভ করেছি। তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে ভোটটা বন্ধ করেছিল, কিন্তু পুলিশকে দিয়ে তারা ইলেকশনটা জিততে পারে না, হারার স্বপ্নটা নিয়ে তারা যাচ্ছে এই জায়গাটা। ভারত মাতা কি, ভারত মাতা কি। চাঁদপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল গোহারা হেরেছে। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল গোহারা হেরেছে। নন্দীগ্রামের নয়নের মণি শুভেন্দু দাস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের বিপদের বন্ধু শুভেন্দু দাস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের গর্ব শুভেন্দু দাস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের নয়নের মণি শুভেন্দু দাস জিন্দাবাদ। জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ। নন্দীগ্রামের সারা দিকে সমবায় সমিতি নির্বাচনে জয়ের নায়ক মেঘনাথ দাস জিন্দাবাদ। হেরেছে তৃণমূল কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচনে হেরেছে। কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল হেরেছে। কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল গোহারা হেরেছে। ভারত মাতা কি।